হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানা সিম্পল লাইফ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আব্বা যখন বাইরে যাচ্ছিল, মা বলছে কি বাজার থেকে কিছু সবজি কিনে আইনো, রান্না করব। তো আব্বা করছে কি একটা বড় দেখে কচু পাঠাই দিছে। আম্মা বলে কি আজকে তোর বাপেরই শুধু কচুই খাওয়াবো। তারে বলছি যে নানা রকমের সবজি কিনে আনতে, কিন্তু সে একটা কচু পাঠাই দিছে। সো আজকে ভাবলাম কচু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বিকজ মা 3 রকমের আইটেম রান্না করবে। আর তার হাতে রান্না কেন জানি আমার খুব ভালো লাগে। মেয়ে বলে না, বাট যেই খাইছে তার রান্না সেই বলে যে আন্টি আপনার হাতে রান্না খুব মজা হয়। সো ভাবলাম আপনাদের সাথে সেই 3টা রেসিপি শেয়ার করব। এই হচ্ছে সেই 3টা মজার রেসিপি: কচুর বড়া, কচু দিয়ে শুটকি এবং কচুর ভর্তা। সো চলেন প্রথম রেসিপি দিয়ে শুরু করা যাক। এই সেই কচু যেটা আপু বাজার থেকে পাঠাইছে। তো এবার মা বসে যাবে কাটাকাটি করতে। এই কচুর যে নিচের অংশটা, এই শক্ত অংশটা মা নিবে এবং ক্লিন করার পরে ছোট ছোট পিস করে কাটবে। এই যে দেখতে পারতেছেন পিসের সাইজটা, এবং ছোট ছোট করে পিস করছে। এবার আমি কচুগুলাকে ভালো মতো ধুয়ে চুলায় চড়িয়ে দিব আধা সিদ্ধ হওয়ার জন্য। যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন ভালো মতো ছেঁকে নিব। এরপর একটি ব্লেন্ডারে কিছু আস্ত রসুনের কোয়া এবং কাঁচামরিচ নিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে সেগুলোকে সেই সিদ্ধ কচুর মধ্যে দিয়ে দিব। কিছু পরিমাণে মসুরির ডালও ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলোকে কচুর মধ্যে দিয়ে দিব। এরপর এর মধ্যে হলুদের গুঁড়া এবং গরম মশলা দিয়ে দিব। আগে থেকেই মা জিরা, ধনিয়া এবং শুকনা মরিচ তেলে ফাঁকি করে রাখছিল, তো সেই মশলাটা অল্প পরিমাণে দিয়ে দিব। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ এবং আতপ চালের গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। সো ফাইনালি আমাদের মেরিনেট ডান। এবার আমরা বড়গুলোকে ভেজে নিব। গরম গরম তেলে গোল গোল শেপে দিয়ে দিব আমরা বড়গুলোকে। আর যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন হয়ে যাবে আমাদের এই মজাদার কচুর বড়া। সি কালারটা কত জোস হয়েছে। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড রেসিপিতে। সেকেন্ড রেসিপির জন্য আমরা কচুর ডগা ইউজ করব। সো ডগাগুলো কাটা হয়ে গেলে ভালো মতো ক্লিন করে সেম গরম পানিতে চড়িয়ে দিব। যখন সিদ্ধ হয়ে যাবে ভালো মতো ছেঁকে নিব। চলুন রান্না শুরু করা যাক। গরম তেলে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি। যখন পেঁয়াজ রসুন এরকম লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিব। কষাতে কষাতে যখন মশলার গন্ধ চলে যাবে তখন এর মধ্যে লইট্টা শুটকি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচি, আগে থেকে টুকরা করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিব। কচুর ডগার এই রেসিপিটা পুরো কষানোর উপর হবে। সো কষাতে কষাতে যখন দেখবো যে কড়াইতে লেগে যাচ্ছে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও কষাতে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং সেই সিদ্ধ করা ডগাগুলোকে দিয়ে দিব। তারপর ভালো মতো নেড়ে চেড়ে আবারও কষাতেই থাকবো। এই যে বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ডেফিনেটলি বেল বাটনে ক্লিক করবে আপডেটেড সকল ভিডিও পেতে। সামনে নিয়ে আসবো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও। কচুর ডগা দিয়ে শুটকির এই রেসিপিটা এরকম কষিয়ে কষিয়ে রান্না করব। যখন মাখা মাখা হয়ে যাবে তখন হয়ে যাবে আমাদের এই মজার রেসিপিটা। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। চলো এবার থার্ড রেসিপিতে চলে যাওয়া যাক। থার্ড রেসিপি আমরা কচুর ভর্তা করব, যার জন্য কচুর নিচের শক্ত অংশটুকু ভালো মতো সিদ্ধ করে নিব। এবার বাটাবাটির পালা। বাটার মধ্যে নিয়েছি নারকেল কোরানো ছিল, সেই নারকেল, আস্ত সরিষা এবং কাঁচামরিচ। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো বেটে নিব। এরপর সেই সিদ্ধ করা কচুগুলোকেও ভালো মতো বেটে নিব। এবার ভর্তা রান্নার পালা। গরম তেলে দিয়ে দিব শুকনা মরিচ, তারপর এর মধ্যে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। যখন লাল লাল হয়ে যাবে তখন সেই
বাটা কচু এবং নারকেল বাটা এগুলো সবগুলো দিয়ে দিব। ভালো মতো নাড়তে নাড়তে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন হয়ে যাবে আমাদের এই মজার কচুর ভর্তা। খুবই সিম্পল বাট মজার একটা রেসিপি। তো এই হচ্ছে আজকের মজার 3টা রেসিপি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই বন্ধুরা।